সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। দারুণ খুশির খবর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি বিভাগে নিয়োগ, যেখানে এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং সবথেকে প্লাস পয়েন্ট নো এক্সাম, অর্থাৎ কোনো রকম এক্সাম হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে, ত্রিপুরা, আসাম সমস্ত জেলা থেকে সমস্ত রাজ্য থেকে আবেদন করতে পারবে, যেখানে তোমরা 31,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো দেখে নাও কারা কারা যোগ্য, কীভাবে আবেদন করবে, পুরো ডিটেলস তথ্য। ওকে, চলো। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু তোমাদের পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হবে, যেখানে তোমাদের প্রত্যেকটি পোস্ট এখানে উল্লেখ করা দিয়েছে। কী বলেছে? সিনিয়র রিসার্চ ফেলো, SRF। টোটাল পোস্ট এখানে 31,000 স্যালারি, ঠিক আছে, যেখানে মাস্টার ডিগ্রি রাখবে, ঠিক আছে। এবং নিচের পোস্টে দেখে নাও, মানে কি পোস্ট ওয়াইজ তোমাদের যোগ্যতা লাগবে, ঠিক আছে। এবার কি বলেছে? সিনিয়র রিসার্চ ফেলো SRF, যেখানে তোমাদের একটি এখানেও ভ্যাকেন্সি, 31,000 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এখানে কিন্তু মাস্টার ডিগ্রি লাগবে। ওকে, এবার ডিজায়ারেবল তোমাদের বলা হয়েছে, মানে তোমাদের যদি আরও ডিগ্রি থাকে সেখানে তুমি অগ্রাধিকার পাবে। এবার হচ্ছে স্কিল হেল্পার, ঠিক আছে, স্কিল্ড হেল্পার, এখানে একটি পোস্ট আছে, 21,917 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে, যেখানে শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। কোন বিষয়ে? এগ্রিকালচার নিয়ে বা হর্টিকালচার নিয়ে বা সায়েন্স বা আর্টসেও যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করো তাও তুমি আবেদন করতে পারবে। কমার্স নিয়ে পাস করো তাও তুমি আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে। HS পাস করলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। সে আর্টস নিয়ে করো, সায়েন্স নিয়ে করো, কমার্স নিয়ে বা হর্টিকালচার বা এগ্রিকালচার, যে কোনো তুমি সাবজেক্ট নিয়ে করো, ওকে, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এবার এখানে তোমাদের কিন্তু ডিজায়ারেবল বলা হয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, ঠিক আছে, রাইস রিলেটেড ফিল্ড, তাহলে কিন্তু তুমি এখানে অগ্রাধিকার পাবে, ঠিক আছে। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে কোনো কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে ডিজায়ারেবল বলে দিচ্ছে, মানে অগ্রাধিকার পাবে তুমি এটা থাকলে, ওকে। এবার আপার এজ লিমিট এখানে বলে দিচ্ছে 40 বছর বয়স হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং 45 বছর উইমেনদের জন্য, ওকে। এবার হচ্ছে কি স্কিল্ড হেল্পার, এখানে বলেছে এখানেও টোটাল একটি ভ্যাকেন্সি, 21,917, ঠিক আছে, প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এখানে কি বলেছে? ইসেন্সিয়াল, মানে যেখানে আচ্ছা বাধ্যবাধক একদম তোমাদের প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর্টস নিয়ে হবে, ঠিক আছে, সায়েন্স নিয়ে হলেও হবে, হর্টিকালচার নিয়ে হলে হবে, ঠিক আছে, এগ্রিকালচার বা কমার্স, যে কোনো একটি বিষয় নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তুমি এখানে আবেদনযোগ্য। এবার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তুমি এখানে অগ্রাধিকার পাবে, ঠিক আছে, সেটা তোমার প্লাস পয়েন্ট হিসেবে ধরা হবে। এবারে 40 বছর, এখানে কিন্তু আপার এজ লিমিট 40 বছরের মধ্যে তোমরা যারা আছো অবশ্যই আবেদন করতে পারবে। এবং হচ্ছে 45 বছর হচ্ছে উইমেন, এবং যারা হচ্ছে কিন্তু SC ST অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, মানে 45 বছর তোমরা SC ST পাচ্ছ আবেদন করতে, এবং OBC হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, যেরকম তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে বয়সের, সেটা অবশ্যই পাবে। এবার হচ্ছে কি বলেছে? স্কিল্ড হেল্পার, ঠিক আছে, এখানেও কি এগুলা কিন্তু বলে দেওয়া হয়েছে কী হচ্ছে? কনসোর্সিয়া রিসার্চ প্ল্যাটফর্ম, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র নিয়োগটি করা হবে। স্কিল্ড হেল্পার 1 পোস্ট, 21,917 প্রত্যেক মাসে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা নিজেদের ভাগ্য একবার যাচাই করেই নিতে পারো, ঠিক আছে, কারণ এর থেকে ভালো সুযোগ আর হয় না, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমাদের নিয়োগটি করা হবে, ঠিক আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। আর্টসে উচ্চ মাধ্যমিক পাস করো তাও হবে, সায়েন্স নিয়ে করলেও হবে, হর্টিকালচার, এগ্রিকালচার, কমার্স, যে কোনো বিষয় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো স্কিল্ড হেল্পার পদে। এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে, মানে সাধারণত 35 বছর হতে হবে, ঠিক আছে, SC ST 40 বছর, ওকে। এবারে নেক্সট দেখে নাও, এবার হচ্ছে তোমরা এখানে কীভাবে আবেদন করবে এই বিষয়টি আগে আলোচনা করে নিই। এখানে কী বলেছি? এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ইন দ্য এনক্লোজড কি প্রোফর্মা অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড, নিজেদের সেলফ অ্যাটেস্টেড করবে, এবং সেগুলি তুমি কি করবে? টু দ্য অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, কী করবে? তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি জেরক্স করে নেবে, সেগুলা সিঙ্গেল PDF বানাবে। PDF বানিয়ে কি করবে? তুমি এই ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে তুমি কিন্তু 25/4/2025 আগে অবশ্যই এই ইমেলের আইডিতে পাঠিয়ে দেবে, ঠিক আছে, সিঙ্গেল PDF বানিয়ে, ওকে। মানে তোমাকে ইমেলের মাধ্যমে তোমাকে এখানে আবেদন করতে হচ্ছে, ওকে। তোমাদের যে জিমেল আছে বা ইমেল আছে সেই ইমেলের মাধ্যমে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে, ওকে। এবং তোমাদের যদি কী হচ্ছে, অরিজিনাল ডকুমেন্টস উইল বি ভেরিফাইড হবে, এবং তোমাদেরকে
টাইম এবং ইন্টারভিউ টাইম অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ওকে, যদি তুমি সিলেক্ট হও। ওকে, মানে তোমাদের যদি ডাকা হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে টাইম এবং সময় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমাদেরকে এই ইমেল আইডি দেখতে পাচ্ছ rise.geneari@gmail.com। ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে? rise.generia GENIARI, ঠিক আছে, @gmail.com। ওকে, এই ইমেল আইডিতে তোমরা একবার PDF বানিয়ে কিন্তু পাঠিয়ে দিতেই পারো এই ডেটের আগে। ওকে, এবারে নেক্সট দেখে নাও কী কী বলেছে। এবারে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম তো লাগবেই, যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। এই অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশান ফর্ম ফর সিনিয়র রিসার্চ ফেলোর জন্য যারা আবেদন করবে, ঠিক আছে? এখানে ব্লগ লেটারের নাম দেবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, ইন্টারভিউ ডেট দেবে, ঠিক আছে, এজ তুমি ধরে নেবে, মানে ইন্টারভিউর তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা তুমি এখানে দেবে, ঠিক আছে? অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিজের দেবে, ঠিক আছে? অ্যাড্রেস দেবে উইথ পিন কোড দেবে, ঠিক আছে? মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে জেন্ডার সিলেক্ট করবে, ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত অবিবাহিত, তারপরে কোন কাস্টের মধ্যে বিলং করে সেটা দেবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট, অবশ্যই তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেবে, ঠিক আছে? যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই দেবে, ঠিক আছে? যদি না থাকে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবার কী বলছে, এবার সবার শেষে কী দেখতে পাচ্ছ, এখানে তোমার একটা সিগনেচার দেবে, প্লেস দেবে, ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট দেবে, ব্যাস। তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি অবশ্যই দিয়ে দেবে। এখানে কিন্তু ডিক্লারেশন অবশ্যই তোমরা করে নেবে, ঠিক আছে? ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ব্যাস। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। এবার হচ্ছে কি, যারা হচ্ছে স্কিলড হেল্পার, যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে, ঠিক আছে, স্কিলড হেল্পার পদে, তারা অবশ্যই এই ফর্মটি PDF তুমি কি প্রিন্ট আউট করে নেবে এবং সেটা PDF বানিয়ে নেবে, ঠিক আছে? এবং এটা পুরো একদম ফিল আপ করবে নিজের হাতে, ঠিক আছে? ফিল আপ করার পর যেরকম বললাম ওটার মতোই একদম সেম হবে, ঠিক আছে? তো তোমরা যারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি বিভাগে কাজ করতে বা চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ইমেলের মাধ্যমে ফর্মটি পাঠিয়ে দেবে, মানে ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে, এবং ইন্টারভিউ দিয়ে আসবে। ইন্টারভিউর মাধ্যমে তোমরা যদি সিলেক্ট হও, একদম পার্মানেন্ট জব কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে তোমরা সবাই কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, কোনো রকম নতুন টপিকে ভিডিও চাইলে কমেন্টে জানাবে। অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি অনেক ভালো ভালো ভিডিও উৎসাহ তো পাবো। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।